আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডিএইচইউ কি, ডিএইচইউ কেন প্রয়োজন, ডিএইচইউ কীভাবে ক্যালকুলেশন করা হয়। যারা নতুন কোয়ালিটি ডিপার্টমেন্টে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আপনি ডিএইচইউ কীভাবে ক্যালকুলেশন করবেন এবং ডিএইচইউ কি। আপনাকে অ্যাভেলেবেল প্রশ্ন করবে কোয়ালিটি ডিপার্টমেন্টে, যখনই আপনি জব নিতে যাবেন তখন অবশ্যই এই প্রশ্নটা করবে যে ডিএইচইউ কি, ডিএইচইউ কীভাবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? তো আমরা প্রথমে জানবো ডিএইচইউ কি। ডিএইচইউ হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিটস এবং এই রিপোর্টটা করা হয় মূলত উৎপাদিত পণ্যের সমস্যা বা ত্রুটির কতটুকু আছে তা নির্বাচন করার জন্য বা বের করার জন্য মূলত ডিএইচইউ ব্যবহার করা হয়। তো কোয়ালিটি কতটুকু গুণগত মান নিশ্চিত করতেছে সেটাও নির্ভর করে এই ডিএইচইউ উপরে। এবং এখান থেকে আপনি ডিএইচইউ রিপোর্ট কেন করবেন বা কতটা জরুরি দরকার ডিএইচইউ রিপোর্ট। তো ডিএইচইউ রিপোর্ট প্রয়োজন হচ্ছে এই কারণেই যে মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করবেন এটাকে, বা ডিএইচইউ পার্সেন্টেজ যদি কম হয় তাহলে বুঝবেন যে কোয়ালিটি নিয়ন্ত্রণের ভিতরে আছে বা এর গুণগত মান নিয়ন্ত্রণের ভিতরে আছে। যখনই দেখবেন যে ডিএইচইউ পার্সেন্টেজ অনেকটা বেড়ে গেছে তখন বুঝবেন যে এর মানটা নিয়ন্ত্রণের ভিতরে নেই এবং রিওয়ার্ক খরচ কমাবে। একটা গুডস ফেল হবে, কী কারণে ফেল হবে, কোন ডিফেক্টের কারণে ফেল হবে সেটাও নির্ভর করে মূলত এই ডিএইচইউ রিপোর্টের উপরে বা ডিএইচইউর উপরে। এবং কি সমস্যা হচ্ছে ত্রুটি নির্বাচন বা ত্রুটি যেগুলো হচ্ছে সেগুলো নির্বাচন করা, যে কোন কোন এরিয়াতে বা কোন কোন জায়গাগুলোতে মূলত সমস্যাগুলো বেশি আসতেছে সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করা। এবং হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা, যে একটা গার্মেন্টসের উপরে কী কী ধরনের ডিফেক্ট হচ্ছে বা কী কী ধরনের ত্রুটিগুলো আমরা পাচ্ছি সেটাকে নির্ধারণ করার জন্য মূলত ডিএইচইউ ব্যবহার করা হয়। তো তারপর হচ্ছে বায়ারের চাহিদা, আসলে বায়ার কী ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ডিমান্ড করতেছে একটা কোয়ালিটি টিমের কাছে, তো সেই চাহিদা ফিল আপ করা হচ্ছে মূলত ডিএইচইউ এর উপরে বেস করেই করা হয়। তো সর্বশেষ হচ্ছে আমরা এখন জানবো ডিএইচইউ এর ফর্মুলা বা সূত্র যেটাই বলুন না কেন, যে ডিএইচইউ কীভাবে ক্যালকুলেশন করবেন। তো ডিএইচইউ ক্যালকুলেশন করার যে মূল সূত্র সেটা হচ্ছে যে ডিএইচইউ ইকুয়েশন টোটাল ডিফেক্ট ফাউন্ড, আপনি কতটা সমস্যা পেয়েছেন সমস্যাটা উপরে লিখবেন এবং নিচে ভাগ দিয়ে লিখতে হবে টোটাল কতগুলো আপনি চেক করেছেন, চেক কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ভাগ হচ্ছে চেক কোয়ান্টিটি ইন্টু হচ্ছে 100, তাহলে ডিফেক্ট কোয়ান্টিটিটা বের হয়ে যাবে বা ডিফেক্ট পার্সেন্টেজ বের হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি 100 পিস গার্মেন্টস চেক করেছেন, 10টি সমস্যা পেয়েছেন, তাহলে 10 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100। তো এই যে আমরা যে ত্রুটিগুলো বের করতেছি তাহলে প্রথমে লিখবো কি ডিফেক্ট ফাউন্ড কতটা হয়েছে, টোটাল চেক কোয়ান্টিটি ইন্টু হচ্ছে 100। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস।